ওয়েলকাম স্টুডেন্টস। গত ভিডিওয় আমি দেখিয়েছিলাম কিভাবে সুপারলেটিভ ডিগ্রি থেকে পজিটিভ ডিগ্রিতে ট্রান্সফার করা যায়। আজকে আমরা দেখব সুপারলেটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ ডিগ্রিতে কিভাবে ট্রান্সফার করা যায়। আমি সেন্টেন্সগুলোকে ওই সেন্টেন্সগুলোই রেখেছি যাতে আমাদের সুবিধা হয় বোঝার যে পরিবর্তনটা কোথায় কিভাবে হচ্ছে। ট্রান্সফার করতে গেলে তোমাকে কিন্তু একটা জিনিস বলে দেবে না যে কোন ডিগ্রিতে আছে, তোমাকে কিন্তু দেখে নিয়ে বুঝে নিতে হবে কোন ডিগ্রিতে আছে। এখন আমরা শিখছি, এখন আমরা দেখে নিতে পারি কোন ডিগ্রিতে আছে, কিন্তু যখন আমরা প্রশ্নের সম্মুখীন হব তখন কিন্তু আমাদের কখনোই বলে দেওয়া হবে না যে এটা কোন ডিগ্রিতে আছে। আমাদের আজকে কোশ্চেন ছাড়া তো হবেই না, কোশ্চেন আছে যেটা সেইগুলোই আছে বলেছি। প্রথম কোশ্চেনটা দেখি, রবীন্দ্রনাথ ইজ দ্য গ্রেটেস্ট পোয়েট অফ বেঙ্গল। রবীন্দ্রনাথ হচ্ছেন বাংলার মহত্তম কবি। গ্রেটেস্ট কথাটা দেখেই বুঝতে পারছি যে সুপারলেটিভ আছে, তাহলে আমাদের যদি গ্রেটেস্টটাকে সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করতে হয় আমাকে যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে গ্রেটার ইউজ করতে হবে। অধিকতর মহৎ, যখনই অধিকতর মহৎ কথাটা আমি বলবো তখনই ভাবতে হবে তাহলে কার থেকে, অর্থাৎ কোন কবিগুলোর থেকে অধিক মহৎ, মানে কার থেকে ভালো, কোন কোন কবির থেকে ভালো। তাহলে রবীন্দ্রনাথ হচ্ছে বাংলার মহত্তম, মানে বাকি যে সমস্ত কবি আছে সবাই রবীন্দ্রনাথের থেকে কম মহত্তম। তাহলে রবীন্দ্রনাথ বেশি মহত্তম কার থেকে? অন্যান্য যে কোনো কবির থেকে। তাহলে এখানে কিন্তু আগে যেমন সাবজেক্ট চেঞ্জ হয়েছিল, এখানে কিন্তু সাবজেক্ট চেঞ্জ হবে না, এখানে সাবজেক্টটা একই থাকবে। তাহলে রবীন্দ্রনাথ ইজ দ্য গ্রেটেস্ট আছে, এখানে কি হবে? রবীন্দ্রনাথ হচ্ছে গ্রেটার। তাহলে সেন্টেন্সটা লিখি তাহলে ভালো বুঝতে পারবে। একই সাবজেক্ট লিখে লিখলাম রবীন্দ্রনাথ ইজ দ্য গ্রেটেস্ট, এর বদলে কি লিখবো? সুপারলেটিভ ডিগ্রির জন্য দা বসে, পজিটিভ কম্পারেটিভ ডিগ্রির জন্য নিশ্চয়ই বসবে না, ইজ গ্রেটার। অধিক মহৎ কার থেকে? দেন, কার থেকে? তাহলে বাংলার যে কোনো কবির থেকে। তাহলে এখানে আমার একটা শব্দ আনতে হবে, এটা মাথায় রাখতে হবে। দেন এনি আদার, দেন এনি আদার পোয়েট, নট পোয়েটস, এনি আদার পোয়েট অফ বেঙ্গল। রবীন্দ্রনাথ বাংলার যে কোনো কবির থেকে অধিক মহৎ। কোশ্চেন নাম্বার 2, রমেন বাবু ওয়াজ দ্য রিচেস্ট পারসন। রমেন বাবু ওয়াজ দ্য রিচেস্ট পারসন ইন দ্য ভিলেজ। গ্রামের মধ্যে রমেন বাবু হচ্ছেন সবচেয়ে ধনী। তাহলে তখনই তুলনা করলে আমি কার থেকে তুলনা করছি? গ্রামের যে কোনো মানুষের সঙ্গে তুলনা করে দেখছি কি রমেন বাবু অধিক ধনী। তাহলে রমেন বাবু কার থেকে অধিক ধনী? গ্রামের যে কোনো ব্যক্তির থেকে। তাহলে উত্তরটা কি হবে? রমেন বাবু ওয়াজ দ্য রিচেস্ট ছিল আগে, তাহলে আমার কম্পারেটিভে কি হবে? রিচার। রমেন বাবু ওয়াজ রিচার, রমেন বাবু অধিক ধনী ছিলেন কার থেকে? দেন, কম্পারেটিভ ডিগ্রিতে অবশ্যই লাগে, দেন এনি আদার পারসন, এনি আদার পারসন। কোথা থেকে এলো এটা? এই যে পারসন ইন দ্য ভিলেজ, এর আগে কিন্তু একটা এখানে এনি আদার বসছে, এনি আদার পারসন ইন দ্য ভিলেজ। আবার বলছি, এই ইন দ্য ভিলেজটা কখনই কিন্তু রিচারের পরে বসে যাবে না, এটা অনেকে ভুল করে। রমেন বাবু ওয়াজ রিচার ইন দ্য ভিলেজ আগে লিখে দেয়, সেটা কিন্তু কখনোই নয়, যার সঙ্গে যেটা যুক্ত আছে সেটা বসাতে হবে। নেক্সট, ইমন ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট স্টুডেন্ট। ইমন হচ্ছে সবচেয়ে বুদ্ধিমতী স্টুডেন্ট। তাহলে ইমন কার থেকে বেশি বুদ্ধিমান? কম্পারেটিভ করলে বেশি বুদ্ধিমান চলে আসছে
যে কোনো স্টুডেন্টের থেকে। তাহলে অ্যান্সারটা কি হবে? ইমন ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট। এটার কম্পারেটিভ রূপ কি? ইজ মোর ইন্টেলিজেন্ট। ইমন ইজ মোর ইন্টেলিজেন্ট কার থেকে? দেন এনি আদার স্টুডেন্ট। ইমন ইজ মোর ইন্টেলিজেন্ট দেন এনি আদার স্টুডেন্ট। নেক্সট কি আছে? দ্য এলিফ্যান্ট ইজ দ্য বিগেস্ট অ্যানিম্যাল অন ল্যান্ড। এলিফ্যান্ট হচ্ছে ল্যান্ডের উপর স্থলভূমিতে সবচেয়ে বড় প্রাণী। এখানেও বিগেস্ট ব্যবহার করা আছে, সুপারলেটিভ ডিগ্রি আমরা দেখতে পাচ্ছি। এটাকে কম্পারেটিভ ডিগ্রি কি করতে হলে ব্যবহার করতে হবে? বিগার। তাহলে এলিফ্যান্ট কার থেকে বিগার, মানে কার থেকে বেশি বড়? ল্যান্ডের যে কোনো প্রাণীর থেকে। ন্যাচারালি উত্তরটা এরকম হবে, দ্য এলিফ্যান্ট ইজ, দা হবে না, আগেই বলেছি, বিগার। দ্য এলিফ্যান্ট ইজ বিগার দেন কার থেকে? যে কোনো, যে কোনো ইংরেজি হচ্ছে এনি আদার। এনি আদার অ্যানিম্যাল অন ল্যান্ড। ল্যান্ডের যে কোনো প্রাণীর থেকে অধিক বড়। নেক্সট আবার অন্যরকমগুলো এলাম। কিটস ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস অফ ইংল্যান্ড। কিটস ছিলেন ইংল্যান্ডের মহত্তম কবিদের মধ্যে একজন। 1 নম্বর এবং 5 নম্বরের ডিফারেন্সটা কোথায়? রবীন্দ্রনাথের মতো তুলনা করা কেউ যাবে না, মানে রবীন্দ্রনাথের মতো কেউ নেই 1 নম্বরে। কিন্তু যখন আমি 5 নম্বরে দেখছি, কিটসকে বলছি কি মহত্তম কবিদের মধ্যে অন্যতম। তার মানে আগেই বলেছিলাম পজিটিভ করার সময় যে কিটসের মতো কবি আরও 2-1 আছে। তাহলে আমি বলতে পারবো না যে যে কোনো কবির থেকে ভালো বা যে কোনো কবির থেকে মহৎ। তাহলে আমাকে বলতে হবে কি বেশিরভাগ কবির থেকে মহৎ। তাই এনি আদারের বদলে আমাকে লিখতে হবে মোস্ট আদার। আর মোস্ট আদার ব্যবহার করলেই আমাকে সেন্টেন্সটা, মানে ওই জায়গায় যে ভার্বটা হবে আমাকে প্লুরাল করতে হবে। ভালো করে লক্ষ্য করো, কিডস ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট, তাহলে ওয়ান অফ দ্য থাকবে না, গ্রেটেস্ট থাকবে না, গ্রেটার হবে। কিভাবে করতে পারি? কিডস ওয়াজ গ্রেটার, এইটুকু একই রকম হলো। দেখতে পেলে কিডস ওয়াজ গ্রেটার, যখনই ওয়ান অফ দ্য থাকবে তখন আমাকে ভাবতে হবে কার থেকে গ্রেটার, দেন। যখন এমনি ছিল তখন করেছিলাম এনি আদার, এখানে হবে মোস্ট আদার, অধিকাংশ, মোস্ট আদার। কিডস ওয়াজ গ্রেটার দেন মোস্ট আদার। আগে পোয়েট করেছিলাম প্রথমেরটা, এখানে কিন্তু তোমাকে প্লুরাল করতে হবে, মোস্ট আদার পোয়েটস, কারণ অনেকগুলোই থাকতে পারে। পোয়েটস অফ ইংল্যান্ড, কিডস ওয়াজ গ্রেটার দেন মোস্ট আদার পোয়েটস অফ ইংল্যান্ড। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6, Sachin is one of the most popular batsmen in the world. সচিন হচ্ছে জনপ্রিয় ব্যাটসম্যানদের মধ্যে অন্যতম। তাহলে এখানেও একই রকম হবে, যেহেতু ওয়ান অফ দ্য মোস্ট পপুলার আছে আগের মতোই, তাহলে আমাকে কি করতে হবে? এনি আদারের বদলে মোস্ট আদার লিখতে হবে। তাহলে সেন্টেন্সটা কি হবে দেখি? সচিন ইজ, ওয়ান অফ দ্য মোস্ট পপুলার বদলে কি লিখলাম? মোর পপুলার। সচিন ইজ মোর পপুলার কার থেকে? দেন কার থেকে? মোস্ট আদার, মোস্ট
other batsmen in the world. বিশ্বের বেশিরভাগ ব্যাটসম্যানদের মধ্যে থেকে অধিক জনপ্রিয় হচ্ছেন সচিন। কোশ্চেন নাম্বার 7, এটা তো সহজ, 2 নম্বরে যাচ্ছিল সেটাও এখানে দেওয়া আছে প্রায়। মিস্টার দাস ওয়াজ দ্য টলেস্ট মেম্বার ইন দ্য টিম। দলের সবচেয়ে লম্বা সদস্য কে ছিলেন? মিস্টার দাস। তার মানে মিস্টার দাস কার থেকে লম্বা ছিলেন? সকলের থেকে লম্বা। তাহলে উত্তরটা কি হবে? মিস্টার দাস ছিলেন দ্য টলেস্টের বদলে কি বলবো? টলার। মিস্টার দাস ওয়াজ টলার দেন, কার সঙ্গে তুলনা করবো এখানে? মেম্বারের সঙ্গে। দেন এনি আদার মেম্বার ইন দ্য টিম। ঠিক আছে, তোমরা ভালো করে পড়ার চেষ্টা করো, দেখবে মোটামুটি বুঝতে পারবে। ওকে, থ্যাংক ইউ।